আজ হলো বড় ভাইপোর বার্থডে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে বড় ভাইপোর বার্থডেতে কি কি হলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেকও আনা হয়ে গেছে, আর তার সাথে সাথে বেলুন দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর আমি আমার ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম, যেহেতু এখনো অনেক লোকেই আসতে বাকি ছিল। কিছু কিছু লোক এসেছিল, বাট অনেকেই আসতে বাকি ছিল। আর তারপরেই মেন আশীর্বাদ আর কেক কাটা হবে সবাই আসার পর। তো এখানে ভাইপোর 3 বছর কমপ্লিট হতে যাচ্ছে, আর আমাদের বড় ভাইপোর নাম অঙ্কিত, তার জন্যই কেকের ওপরে অঙ্কিত লেখা আছে। আর এখানে ছোট ভাইপো আর বড় ভাইপো কি সুন্দর বসে পড়েছে, আর কি হাসছে ওরা, দেখতে খুবই কিউট লাগছে ওদের দুজনকে একসাথে। আর এখন মোটামুটি অনেকেই এসে গেছে, তো এখনই আশীর্বাদ পর্ব শুরু হয়ে যাবে। আর সবার ফার্স্ট এখানে আশীর্বাদ করছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা। তো দুজনা মিলে এখন বড় ভাইপোকে আর তার সাথে সাথে ছোট ভাইপোকেও আশীর্বাদ করবে। তোমাদের দাদা যেহেতু ব্লগ বানাচ্ছিল আর একটা ফোন দিয়ে, তো আমার ফোন দিয়ে শর্টের জন্য রেকর্ড হচ্ছিল, তো বেশি আমরা রেকর্ড করতে পারিনি। আমাদের সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারবে। তো এখন তোমাদের দাদা আর আমি মিলে বড় ভাইপোকে আশীর্বাদ করছি। তো নিজে নিজেই মাথায় ফুল দিয়ে দিচ্ছে, মানে ও ভীষণ আনন্দ পায় যখন সবাই মিলে থাকে, সবাই হইচই করে, তারপরে সবাই একসাথে থাকলে ওর ভীষণ আনন্দ লাগে। তারপর মা বড় ভাইপোকে কোলে নিয়ে বসে পড়েছিল, কারণ ওর মুখের ভিতরে না একটা এলাচ পড়ে গিয়েছিল, পায়েসের সাথে এলাচ মানে আগে দেওয়া হয়েছিল, তো ওটা না খেয়ে যাচ্ছিল, চাবিয়ে যাচ্ছিল। তো আমরা কেউ বুঝতে পারছিলাম না, আমরা মনে করছিলাম যেহেতু অনেকেই আশীর্বাদ করেছে এর আগে, তো যখন এত পায়েস খেয়েছে, অনেকবারই ও পায়েস খেয়েছে, তো ওর মনে হয় পেট ভরে গেছে, ওর আর খেতে ইচ্ছা করছে না। কিন্তু না, ওর মুখের ভিতরে এলাচ ছিল, সেটা আমরা পরে জানতে পারি, পরে দেখতে পারলাম। তারপর যখন ওই এলাচটা বার করা হলো ওর মুখের ভিতর থেকে, তারপর ও কি সুন্দর আবার কতটা পায়েস খেয়ে নিল। আর আমরা ভাবছিলাম যে ওর মনে হয় পেট ভরে গেছে, কিন্তু না। তো তারপর আমরা পায়েসও খাইয়ে দিলাম, পায়েসটাও কি সুন্দর খেয়ে নিল, তার সাথে সাথে জলও খেয়ে নিল। আর আমরা দুজনে মিলে বড় ভাইপোর বার্থডের জন্য একটা আংটি কিনেছিলাম বড় ভাইপোর জন্য, সোনার আংটি, তো সেটাই তোমাদের দাদা বার করলো। তো ও অনেকক্ষণ থেকে যেহেতু বসে আছে, সেই সন্ধ্যার পর থেকেই, যখন থেকে সবাই এক এক করে আশীর্বাদ করছে, আর আমরা যেহেতু বাড়ির মধ্যে ছোট, মানে তোমাদের দাদা আর আমি সব থেকে ছোট, তার জন্য আমরা সবার লাস্টে আশীর্বাদ করছি। তো ও আর বসতে পারছে না, মানে ওর এবার অধৈর্য ধরে যাচ্ছে। তো তারপর অনেক পর ও বসলো, বসে তারপর আমরা দুজনে মিলে ওর হাতে আংটিটা পরিয়ে দিলাম। তারপরে ওর ভীষণ ভালো লাগলো, তারপর ও সবাইকে দেখাচ্ছিল আঙুলটা দিয়ে, মানে এরকম দেখিয়ে দেখিয়ে দেখাচ্ছিল যে এই যে আংটি দিয়েছে কাকা আর ছোট মা মিলে। আর আমাদের বড় ভাইপোর বাবা মা মানে বড়দা বড়দি দুজনা মিলে আমাদের বড় ভাইপোকে বার্থডেতেই সাইকেলটা গিফট করেছে। আর ওর তো ভীষণ আনন্দ লাগছে যখন এই সাইকেলের লাইটগুলো জ্বলছে, সবাই হাততালি দিচ্ছে, ও সাইকেল চালাচ্ছে যখন, তো ভীষণ আনন্দ লাগছিল। তারপর আশীর্বাদ কমপ্লিট হলো, তারপর ও চলে আসলো কেক কাটতে। তো আমি এখানে বড় ভাইপোর কেক কাটা হয়ে গিয়েছিল, তারপর আমি ওকে আবার কেক খাইয়ে দিচ্ছিলাম। আমি একবার কেক খাইয়েছি, বাট সেটা মানে ব্লগের জন্য খাইয়েছি, বাট শর্টের জন্য ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমার হাতে একটু কেক কাটা মানে কেক লেগেছিল, তো সেটা আমি তোমাদের দাদাকে খাইয়ে দিলাম। আর বড় ভাইপোর সাথে সাথে আমি ছোট ভাইপোকেও খাওয়াতে যাচ্ছিলাম কেক, বাট ও না এইসব পছন্দ করে না, মানে কেক মানে কাটতে পছন্দ করে, বাট খেতে অতটা পছন্দ করে না, তো কেক খেলো না। তারপর আমরা বসে পড়লাম খেতে, মানে বিরিয়ানি খেতে, মানে বাড়িতে বিরিয়ানি রান্না হয়েছিল, মাসি রান্না করেছিল, আর বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল। তো তোমাদের দাদা আর আমি বসেছিলাম এই সাইডে, আর একই টেবিলে ওই সাইডে চঞ্চল আর পূজা বসেছিল। তো আমরা এখন খেয়ে নেব বিরিয়ানি, তারপর ছিল পাঁপড়, ছিল চাটনি, ছিল মিষ্টি, ছিল আর স্যালাড ছিল, কিন্তু এগুলো কিছুই দেখানো হয়নি, যেহেতু খিদে পেয়েছে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো আমাদের তো পেট পুজো হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখায় যে বাড়ির যে কজন বাকি ছিল, মেন বড়দা বড়দি আর মেজদা মেজদি আর বাবা মা, এই ছজনেই মোট বাকি ছিল খেতে। আর আমি আর তোমাদের দাদা মিলে তো আগের ব্যাচে খেয়েই নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।